আমার প্রিয় একান্ত আপনজনেরা, হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ঘোরে কিন্তু শান্তি নামক শব্দটা তার জীবনে পাওয়া যায় না। আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ ভালো লাগে না। আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড্ডি কইলা আম্মু জান হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন। আদম আলাইহিস সালাম ঘুমন্ত অবস্থায় ছিলেন। ঘুম থেকে ওঠার পর দেখে তার সামনে একজন সুন্দরী নারী বসে আছে। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে বানানো হয়েছিল যৌবনকাল দিয়াই। আমরা কিন্তু এসেছি ছোট ছোট, 1, 2, 3 বছর ছোট থেকে বড় হয়েছি। কিন্তু আদম আলাইহিস সালামকে রব্বে কারীম যখন বানাইছেন তখন কিন্তু যৌবন দিয়াই বানাইছেন। হাওয়া আলাইহিস সালামকে যখন বানানো হয়েছিল তখন কিন্তু যৌবন দিয়াই বানানো হয়েছিল। কিন্তু আমরা ছোট থেকে কি বড় হই না? কিন্তু আদম আলাইহিস সালামের সময় এটা ছিল না, একবারে কি যৌবনকালে তারা পদার্পণ করেছিল। আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠলেন, দেখলেন তার সামনে একজন সুন্দরী মহিলা বসে আছেন। পৃথিবীতে 4টা মহিলাকে আল্লাহ রব্বুল আলামিন এক্সট্রা করে সৌন্দর্য দান করেছিল। 1 নম্বরে হাওয়া আলাইহিস সালাম, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয়ত ফাতেমাকে দান করা হয়েছিল। তৃতীয়ত দান করা হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা। চতুর্থত সৌন্দর্য দান করা হয়েছিল ঈসা নবীর মাকে মারিয়ামকে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে এই 4টা মহিলা এত সৌন্দর্য আল্লাহ দিয়েছিল যা বলে শেষ করা যাবে না। পৃথিবীতে 2টা পুরুষ সবচেয়ে সৌন্দর্য মণ্ডিত করে রব্বে কারীম বানিয়েছিল। 1 নাম্বার হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং দ্বিতীয়ত হলো ইউসুফ আলাইহিস সালাম। এই 2 জন পুরুষ ছিল পৃথিবীতে একমাত্র সুদর্শন পুরুষ। বলেন সুবহানাল্লাহ। হাওয়া আলাইহিস সালাম যখন তার সামনে দেখে, আদম আলাইহিস সালাম ধরার জন্য দৌড় দিলেন। আল্লাহ রব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, হাওয়া তুমি দৌড়াও। আদম দৌড়ায়, হাওয়াও দৌড়ায়। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আদম তুমি কেন দৌড়াও, কি হয়েছে? আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ আমার সামনে যে মহিলা, এই মহিলাকে আমি একটু স্পর্শ করব। কেননা মেয়ে দেখলে অটোমেটিকলি পুরুষের, যাদের পুরুষত্ব আছে, যাদের যৌন শক্তি আছে, মহিলা মানুষ দেখলে অটোমেটিকলি ভিতরে একটা কি ভালো লাগা কাজ করে কি করে না? এটা কিন্তু দুনিয়াতে না, এটা পৃথিবীর কি পৃথিবীর শুরু থেকে এই ক্ষমতা, এইরকম একটা সেন্স পুরুষের মাধ্যমে আল্লাহ কি করেছিল, ঢুকিয়ে দিয়েছিল। আমার প্রিয় একান্ত আপনজনেরা, ধরার জন্য যখন গেলেন আল্লাহ ডাক দেয়া বলে, ধরাও যাবে না, ছোঁয়াও যাবে না। আদম আলাইহিস সালাম ডাক দেয়া বলে, কি করলে ধরা যাবে, কি করলে ছোঁয়া যাবে? আল্লাহ তুমি একটু মেহেরবানি করে ব্যবস্থা করে দাও। আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলে, আদম তুমি যদি হাওয়াকে বিয়ে করো তাহলে ধরতে পারবা, তাহলে যা ইচ্ছা তাই করতে পারবা। আদম আলাইহিস সালাম ডাক দেয়া বলে, আল্লাহ আমি তো রাজি, তাড়াতাড়ি ডাকেন কাজী, আমি করতে চাই বিয়ে। আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলে, আদম তুমি তো বিয়ে করবা, কিন্তু বিয়ে করতে গেলে মহরানা দিতে হবে। কি দিতে হবে? মহরানা দিতে হবে। আদম আলাইহিস সালামকে যখন বলা হলো, আদম তুমি মহরানা দাও আর হাওয়াকে কি করো, বিয়ে করো। এই কথা যখন বললেন, আদম আলাইহিস সালাম ডাক দেয়া বলে, আল্লাহ আমি মহরানা কোথা থেকে দেবো? মহরানার কোনো কি অর্থ করে কিচ্ছু নাই, কিন্তু আমি বিয়ে করতে চাই, মেহেরবানি করে একটু কি করেন, ব্যবস্থা করে দেন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলে, আদম তুমি আমার রাসূলের প্রতি 10-12 দরুদ পড়ো, এইটাই তোমার বিয়ের মহরানা। বলেন সুবহানাল্লাহ।